السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আল মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, ন্যায়ের প্রতীক বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বাংলার আগামী দিনের ভবিষ্যৎ কওমি ষড়যন্ত্র বিরোধী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ষড়যন্ত্রের কবলে কওমি মাদ্রাসা। উক্ত বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, কওমি মাদ্রাসা শুধু ইট পাথরের একটি ভবনের নাম নয়, বরং কওমি মাদ্রাসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশীবাণী, মা আনা আলাইহি ওয়া আসহাবির বাস্তব চিত্র, যার বাঁকে বাঁকে মিশে রয়েছে বিপ্লবী মশালবাহী এমন এক জাতি যারা আল্লাহু আকবার নামক এক ধ্বনির মাধ্যমে বিলীন করে দিয়েছিল তাগুতি পৈশাচিক সব উল্লাস। তাগুতি ফেরাউনরা যখন উপমহাদেশের রাজত্ব কায়েম করেছিল, মানুষ হয়ে মানুষের প্রভু সেজেছিল, ঠিক সেই করুণ পরিস্থিতিতে জাতিকে এক দাসত্বমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য একদল উলামায়ে কেরাম একত্রিত হয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেন। তারপর থেকে নামকরণ করা হয় কওমি মাদ্রাসা, এবং পরবর্তীকালে এই কওমি মাদ্রাসার আবশ্যিক ছাত্ররাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভারতবর্ষকে উপহার দিয়েছিল একটি ইংরেজ দাসত্বমুক্ত সমাজ। মোহতারাম হাজিরিন, আরেকটু বিস্তৃতভাবে বলতে গেলে আল্লাহ তাআলার বরত্ব, নবী রাসূলদের শ্রেষ্ঠত্ব, আজাদী সংগ্রাম, ভূতাপ্রহীদের বিরুদ্ধাচারণ, অপসংস্কৃতির বিতরণ, ভণ্ডবাতিল প্রতিরোধ, গণজাদা নির্ভরতার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত প্রতিষ্ঠানের নামই হচ্ছে কওমি মাদ্রাসা। মোহতারাম হাজিরিন, এই কওমি শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা যা পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান আদর্শ সমাজে চলাফেরা করার একমাত্র চাবিকাঠি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর সেই দ্বীনে ইলম এবং সেই দ্বীনি সমাজ ব্যবস্থা এই কওমি মাদ্রাসাতে শেখানো হয়। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। আলেমদের মর্যাদা থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? অতএব যারা দুনিয়া নিয়ে শিক্ষার্থ এবং যারা আখিরাত নিয়ে শিক্ষার্থ তারা কি কখনো সমান হতে পারে? মুহতারাম হাজিরিন, সর্বোপরি কওমি শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় যেখানে মিথ্যা কবিতা হাট্টিমাটিম শেখানো হয়, বরং এখানে শেখানো হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মোহতারাম হাজিরিন, আজ অত্যন্ত লজ্জাজনক ভাবে বলতে হচ্ছে যে কওমি মাদ্রাসা এই জাতিকে উপহার দিয়েছিল একাধিক আকস্মিক বিজয়, আজ সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই জাতি নানান রকম ষড়যন্ত্র করছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বারবার গোটা পৃথিবীর কওমি অঙ্গনের আইডল দারুল উলুম দেওবন্দকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হচ্ছে। এমনকি ভারতের কলঙ্কিত এবং ঘৃণিত প্রধানমন্ত্রী চা বিক্রেতা লাল মোদির মুখ থেকে বারবার উচ্চারিত হচ্ছে, আজ हमारे हिंदुस्तान का मट्टी में कोई मस्जिद और कोई कौमी मद्रासा नहीं चलेगा। অথচ এই কওমি মাদ্রাসার ছাত্র এই ভারতবর্ষ স্বাধীন করেছিল। মুহতারাম হাজিরিন, যারা আজ কওমি মাদ্রাসা নিয়ে পায়তারা চালাচ্ছে তাদেরকে বলতে চাই, তোমরা মনে করছো কওমি মাদ্রাসা একটি ভবনের নাম। আমরা বললাম কওমি মাদ্রাসা কোনো ভবনের নাম নয়, বরং কওমি মাদ্রাসা হচ্ছে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণাঙ্গন। অতএব তোমরা যদি পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণে আঘাত করার চেষ্টা করো, খোদার কসম খেয়ে বলে দিলাম, প্রয়োজনে তোমাদের প্রাণ আমরা নিয়ে নিব, তাও কওমি মাদ্রাসার কিচ্ছু হতে দেব না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, পরিশেষে যারা কওমি মাদ্রাসা নিয়ে পায়তারি করছে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে স্পষ্টভাবে বলতে চাই, তোমরা আকাশ দেখেছো কিন্তু আকাশের বিশালতা কখনো দেখোনি। তোমরা জমিন দেখেছো, জমিনের প্রশস্ততা কখনো অনুভব করোনি। তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন কখনো মেপে দেখোনি। তোমরা তালিবুল ইলম দেখেছো, কিন্তু তালিবুল ইলমের ঈমানি জজবা তোমরা কখনো দেখোনি। কাজেই বলছি, কাদেরকে ভয় দেখাও? এই কাদেরকে ভয় দেখাও? তোমরা কি জানো আমরা কারা? আমরা হযরত শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, আমরা কাসেম নানতুবির উত্তরসূরি। আমাদের শরীরের প্রতিটি শিরায় শিরায় মিশে রয়েছে
বাংলার আজাদী শহীদ শরীফ উসমান হাদির চেতনা। যতএব তোমরা যে মাটিতে ইসলামের পক্ষপাতিতা করার কারণে, আলেমদের পক্ষে কথা বলার কারণে, নারে তাকবীর শুধু আলেমদের স্লোগান না, গোটা পৃথিবীর মুসলমানদের স্লোগান, এই কথা বলার কারণে আমার ভাই শহীদ শরীফ উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে হত্যা করেছো, সেই মাটিতে এই বিচার হওয়ার পূর্বে তোমরা আমারও কওমি মাদ্রাসা নিয়ে পায়তারা চালাবে, আর হাদির সৈনিকরা, শহীদ শরীফ উসমান হাদির সৈনিকরা গেলাই দিবস উপভোগ করবে। এটা উসমান হাদির চেতনা না। তোমাদেরকে রুখে দেওয়ার জন্য, তোমাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বাংলার মানুষ জান লাগলে জান দেবে, জীবন লাগলে জীবন দেবে, মাথা লাগলে মাথা দেবে। তাহলে বাংলার জমিনে নতুন করে আবারও ইনকিলাব প্রতিষ্ঠিত করবে, আবারও ইনকিলাব প্রতিষ্ঠিত করবে, আবারও ইনকিলাব প্রতিষ্ঠিত করবে। মোহতারাম হাজরিন, অতএব তোমাদেরকে ষড়যন্ত্র করে বলতে চাই, তোমরা দুনিয়া নিয়ে যে স্বপ্ন দেখছো, আজ বাংলাদেশে 1 কোটি মাদ্রাসার ছাত্র থাকা সত্ত্বেও তোমরা যে রঙের স্বপ্ন দেখছো, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কওমি মাদ্রাসা টিকে আছে, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোটি কোটি কওমি মাদ্রাসার ছাত্র রয়ে গিয়েছে, যতদিন পর্যন্ত এই কওমি অঙ্গন থেকে হাফেজ বের হবে, যতদিন পর্যন্ত আলেম বের হবে, ততদিন পর্যন্ত তোমরা দুনিয়া নিয়ে স্বপ্ন দেখতে পারবে না। কাজেই বলছি, দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, ভবিষ্যতে ভালো কি করতে পারবে সে চিন্তা করো। এই রঙিন স্বপ্ন দেখলে যেভাবে 24শে গণঅভ্যুত্থান আমরা ঘটিয়েছিলাম, আগামীতে তার চেয়ে ভয়াবহভাবে তোমাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।